সম্পূর্ণ ডিম ময়দা ছাড়া খুব কম খরচে সহজভাবে বানিয়ে দেখাবো নরম ও তুলতুলে স্পঞ্জি সুজির কেক। মুখে দিলেই মিলিয়ে যাবে। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সুজির কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা 200 গ্রামের সুজির প্যাকেট নিয়েছি। প্যাকেটটা কেটে মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। সুজিটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। সুজিটা 1 থেকে 2 মিনিটের মতো হালকা গুঁড়ো করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। সুজির মধ্যে হালকা দানা দানা ভাব আছে, কিন্তু এটা কোনো সমস্যা নয়। বেক করার সময় এটি ভালোভাবে মিশে যাবে এবং কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সুজিটা দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম সুজির জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমার জন্য এই পরিমাণটা একদম পারফেক্ট লেগেছে। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে সুজির পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। চিনিটা মিক্সারে দিয়ে ভালো করে পাউডার করে নেব। চিনিকে পাউডার করে নিলে ব্যাটার বানাতে অনেক সুবিধা হয় আর সুজির সঙ্গে খুব সহজভাবে মিশে যায়। এখানে চিনিটা পাউডার করা হয়ে গেছে। এবারে সুজির সাথে দিয়ে দেব। এবার সুজির মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ সাদা তেল। তেল দিলে কেকটা অনেক বেশি নরম ও ময়েশ্চার থাকবে, একদম শুকনো হবে না। এখন সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবে যদি ভালোভাবে না মেশানো হয় তাহলে ব্যাটারটা ঠিক হবে না এবং কেকটাও ফুলবে না। এবার নিয়ে নেব বড় মেজারিং কাপের 1 কাপ দুধ, যা 250 ml লিকুইড দুধ। খেয়াল রাখবে দুধটি যেন খুব গরম না হয় বা খুব ঠান্ডাও না হয়। রুম টেম্পারেচারে দুধ ব্যবহার করলে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটার বানাতে হবে, কারণ পুরো কেকটা নির্ভর করে ব্যাটারের ওপর। ব্যাটারটা যেন খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়। যখন দেখবে ব্যাটারটা সহজে পড়ে মিশে যাচ্ছে তখন বুঝবে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটার বানানোর সময় আমার কতটা কি দুধ লেগেছে ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবারে ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ওদিকে ব্যাটারটা রেস্টে থাকুক। এই ফাঁকে আমি একটা সিলেবারে বাটি নিয়েছি। এখন বাটির ভিতরে ও চারপাশে ভালোভাবে সাদা তেলটা ব্রাশ করে নেব। এভাবে তেল ব্রাশ করলে বেক করার সময় কেকটা খুব সহজভাবে বাটি থেকে উঠে আসবে, একদম ভেঙেও যাবে না। এবার একটা বাটার পেপার নিয়েছি। যাদের কাছে বাটার পেপার নেই তারা চাইলে সাদা প্লেন পেপার বা A4 সাইজের পেপার ব্যবহার করতে পারো। এখানে কিন্তু লেখা পেপার ব্যবহার করলে হবে না, তাহলে কিন্তু কেকের গায়ে লেগে যেতে পারে। তোমাদের ছোট একটা টিপস বলে দিই, পেপারটা বাটির সাইজ অনুযায়ী কেটে নিলে কেক সহজে বের হবে এবং নিচে লেগে থাকবে না। বাটার পেপারটা লাগানো হয়ে গেলে ওপর থেকে আরও একবার সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নেব। 10 থেকে 15 মিনিটের মতো ব্যাটারটা রেস্টে রাখার পর যখন দেখবে এরকম হালকা হালকা করে গাঢ় ভাব চলে এসেছে, এখন প্রয়োজন মতো অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নেব। খেয়াল রাখবে একেবারে একসাথে দুধ দিয়ে ব্যাটার করলে হবে না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করতে হবে, তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে তোমরা কি করে বুঝবে? একটা স্পুন দিয়ে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাললে যখন দেখবে খুব সহজে পড়ে মিশে যাচ্ছে তখনই বুঝবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ব্যাটারের মতো দুধটা আমার কতটা কি লেগেছে। এখানে আমি মোট 250 ml দুধ নিয়েছিলাম। এখন দেখিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমার পুরো দুধটাই লেগে গেছে। এবারে দিয়ে দেবো 4 থেকে 5টার মতো এলাচের গুঁড়ো। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারো। ভ্যানিলা এসেন্স দিলে কেকের যে সুন্দর একটা গন্ধটা সেটা খুব ভালোভাবে চলে আসে। এবারে এলাচের গুঁড়োটা ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরো ব্যাটারের সুন্দর গন্ধটা ছড়িয়ে যায়। মিশে গেলে এবারে দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং সোডা। এগুলো দেওয়ার পর ব্যাটারটা হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে কেককে ফুলতে সাহায্য করে, এর ফলে কেকটা নরম আর স্পঞ্জি থাকে। এই দুটো না দিলে কেকটা শক্ত হয়ে যেতে পারে, তাই এই স্টেপটা একদম স্কিপ করা যাবে না। বেকিং সোডা দেওয়ার পর ব্যাটারটা হালকা হাতে মেশাতে হবে। জোরে মেশালে ভেতরে বাতাস বেরিয়ে যাবে, কেকটাও ঠিকমতো ফুলবে না। হালকা হাতে মেশানোর পর এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি। টুটি ফুটি ব্যাটারে দেওয়ার আগে অল্প ময়দা দিয়ে কোট করে নিলে বেক করার সময় এগুলো নিচে বসে যায় না। এবার টুটি ফুটি দিয়ে ব্যাটারটা খুব হালকা হাতে মিশিয়ে নেব, যাতে ব্যাটারের ভিতরে এয়ার নষ্ট না হয়ে যায়, কেকটাও নরম ও স্পঞ্জি হয়। এবার সিলেবারে বাটির মধ্যে ব্যাটারটা ঠিক এইভাবে ধীরে ধীরে ঢেলে নিতে হবে। হাতা বা ডাবু দিয়ে ব্যাটার দিলে ভেতরে এয়ার বাবল তৈরি হয়ে যেতে পারে।
এই এয়ার বাবলের জন্য কেকটা সমানভাবে বেক হয় না, মাঝখানে বসে যেতেও পারে, টেক্সচারটাও ঠিক ভালো আসে না। এবারে হালকা হাতে ব্যাটারটা ট্যাপ করে নেবো যাতে করে ভেতরে যে এয়ার বাবলটা থাকে ওইটা বেরিয়ে যায়। গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বালিটা 5 মিনিটের মতো ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার মধ্যখানে একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে যে কেকে যে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে লো হিটে 40 থেকে 45 মিনিটের মতো ভালোভাবে বেক করে নেবো। প্রায় 30 মিনিট বেক হওয়ার পর কেকটা একটু সেট হয়ে গেলে তখন ওপরে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। এতে ড্রাই ফ্রুটগুলো ডুবেও যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে। 40 থেকে 45 মিনিটের মতো কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। কেকটা বেক হয়ে গেছে তোমরা কি করে বুঝবে, একটা ছুরি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবে যে ছুরি এরমভাবে লেগে যাচ্ছে না তখন ভাববে যে কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে চারপাশে আলতো করে কেটে বাটি থেকে বের করে নেব। এবার একটা পরিষ্কার প্লেট নিয়ে নেব, বাটিটা প্লেটের উপরে উল্টে রাখবো, তারপর ধীরে ধীরে বাটি তুলে কেকটা বের করে নেব। কেকটা বের হয়ে এলে নিচে লাগানো যে বাটার পেপারটা সেটা আলতো করে তুলে নিতে হবে। কেকটা একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ কেকটা কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। ডিম আর ময়দা ছাড়া এত সুন্দর সুজির কেক খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে শেয়ার করে আর এমন সহজ রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্নাঘরে।